জায়গায় পৌঁছে গেছি, দেখুন কত সুন্দর একটা ভিউ। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের নদীর ধারে। এখন আমরা আছি আমাদের শাখা নদীতে, আমরা যাবো আমাদের বড় নদী পদ্মা নদীতে। তো আমরা প্রথমে এই নৌকা দিয়ে যাবো, আমাদের সামনে দেখতে পাচ্ছেন নৌকা আছে। নৌকা দিয়ে পার হওয়ার পর আপনাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি নদীতে। নদীতে আসার পর আমরা এখন সবাই নৌকাতে উঠছি, আমার বন্ধু গেরাপে তুললো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে নৌকা চালাচ্ছে। আর তো নদীটা এখন প্রচন্ড ছোট হয়ে গেছে, কারণ এখন বন্যা শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছেন নদীর ভিউ অনেক সুন্দর। আপনারা যদি খালি চোখে দেখতেন তাহলে আপনারা মুগ্ধ হয়ে যেতেন জায়গাটা দেখে। দেখতে পাচ্ছেন এখন নৌকা পার হচ্ছে, কিন্তু মাঝি খুব একটা ভালো না। বন্ধুরা এখন আমরা নদীর এপারে, দেখতে পাচ্ছেন ভিউ। ওই ধারে আমরা ওই পারে ছিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে চলে এসেছি, এগুলো আমার বন্ধু। তো আমরা এখন যাবো এই জায়গায়, এই জায়গায় মানে একদম বাংলাদেশের শেষ সীমান্তের কাছাকাছি। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা প্রায় আমরা মধ্য রাস্তা অব্দি চলে এসেছি, আর একটু গেলে আমরা বাংলাদেশের শেষ সীমান্তে কাছাকাছি চলে আসবো। আমাদের এখানকার মানুষজন যারা চাষ করছে আমাদেরকে দেখে বলছে তারা কোথায় যাচ্ছে। আমি যখন বলছি তাদেরকে যে আমরা বাংলাদেশের শেষ সীমান্তে যাচ্ছি, তখন বলছে তারা ধরে নেবে। কারণ আমাদের গ্রাম থেকে প্রায় লোক যার চেষ্টা করে দেখার জন্য, মানুষজন বাংলাদেশের শেষ সীমান্ত থেকে বা বাংলাদেশ যার চেষ্টা করে তাদেরকে বিএসএফরা কি করে ধরে নেয়। এই কারণেই আমাদেরকে মানা করছে, যেতে মানা করছে, কিন্তু আমরা যাবো আপনাদের জন্য শুধু। তো অবশ্যই ভিডিওটাকে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। তো আমরা এখন যাচ্ছি, রাস্তার অবস্থা খুবই খারাপ, কারণ মানুষজন এখন চাষ করছে। আবার কালকে রাতে বৃষ্টি হয়েছিল, তো একটু রাস্তাটা একটু কাদা কাদা ভাব। তো আমার বন্ধুরা সব যাচ্ছে, আর দৃশ্য এক কথায় অসাধারণ। তো বন্ধুরা আমরা মধ্য রাস্তা অব্দি আসার পর আমাদের হাঁটারে যাচ্ছি না চটি পরে, কারণ কাদা হয়ে যাচ্ছে চটিতে। তো আমরা ভাবলাম এই জায়গাটাতে আমরা চটি সবাই রেখে দেবো, তারপর আমরা আবারও গন্তব্যে যাব। তো বন্ধুরা কালকে বৃষ্টি হওয়ার কারণে মানুষ কেউ সাহার দিচ্ছে, কেউ বীজ দিচ্ছে, আর কেউ কলাই করছে, কেউ রায় করছে, কেউ ভুট্টা চাষ, কেউ শসা চাষ। তো এখানে আমরা একটা বন্ধুকে পেয়ে গেছি, বীজ দিচ্ছে আর বয়ে। তো ওকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবো, দেখি ওই যাবে কিনা। এখন আমাদেরকে অনেকটা দূর যেতে হবে, তো চলো দেখা যাক। তো বন্ধুরা আমরা এখন বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার হেঁটেছি। আমাদের যে গন্তব্য 30 কিলোমিটারের কাছাকাছি। তো আমরা 15 কিলোমিটার হাঁটার পর আমরা এখন চলে এসেছি আমাদের মাঠে। তো এখন একটা জায়গাতে আমরা এসে ফেসে গেছি, কারণ এই যে নদীটা দেখতে পাচ্ছেন আপনারা, এই নদীটা পার করতে হবে আমাদেরকে। নদী বলা চলে না, লাটা বলে আমাদের গ্রামের ভাষায়। যেটা পানি জমি থাকে 12 মাস, তো এটা পার করতে হবে। তো চলো যাওয়া যাক, ওই পার পর আবার সাথে কথা বলবে। এখানে রিস্ক থাকে, চুপ থাকে, সাপ থাকে, এবং আমার বন্ধুরা খুব ভয় পাচ্ছে, কারণ এগুলো সব অল্প বয়সের ছেলে। তো কিছু বলবেন আপনি? কিছু বলার আছে? বলার নেই, কিছু বলবেন না আপনি? বলবেন না বলছে। তো ক্যামেরার সামনে কথা বলতে খুব ভয় পায়, খুব ভয় লাগছে। তো বলছে খুব ভয় পাচ্ছে ইনি। আর আমার বন্ধু রাহুল, আমার বন্ধুরা সবাই এখানে আছে, ওদেরকে নিয়ে আসছি। না হলে আমাদেরকে অনেক ভয় লাগতো, আমরা একা আসতে পারতাম না, কারণ আমরা যে জায়গায় যাচ্ছি একটু রিস্ক পড়ে। কারণ আমরা বর্ডারের ধারে যাবো, বিএসএফ থাকে ওখানে, ধরে আমাদের গ্রামে দুটো মানুষকে ধরে নিয়েছিল, দুটো ছেলেকে যাওয়ার জন্য। তো আমরা যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো বন্ধুরা আমরা এখন এই জায়গাটা পার করছি, পার করার পর আপনাদের সাথে সামনে ওখানে যে কথা হবে। দেখুন বন্ধুরা কত রিক্সের সাথে আমাদেরকে হাঁটতে হচ্ছে, আর এখানে অনেক ঝুঁক থাকে, সাপ থাকে, রিক্স থাকে। দেখে মনে হচ্ছে ফাঁকা যায়, কোনো রিক্স নাই, কিন্তু প্রচন্ড রিক্স থাকে এইসব জায়গা দিয়ে হাঁটা। পড়ে যাচ্ছিল একটুর জন্য, হাত থেকে ফোন ছুটে চলে যেত পানিতে। তো আমরা এখন হাঁটছি, আমার সাথে বহুত জন আছে এখন, আমরা এখন গ্রুপ করে নিয়েছি। তো চলো। তো গাইস আমরা এখন পার করলাম এই যে জায়গাটা। তো কার কার ঝুঁকটুক লেগেছে কারো দেখে নেবে, চেক হবে। তো আমি দেখি আমার পায়ে কিছুই লাগেনি, কারো পায়ে কিছু লাগেনি। তো দেখা যাক, আমরা এখন আরো যাবো। প্রচন্ড এখনো রাস্তা আছে পার করার জন্য, মানে আমাকে হাঁটতেই হবে, শুধু হাঁটতেই হবে। আর শুধু মাঠ আর মাঠ, ফাঁকা ফাঁকা মাঠ, আর দেখতে সুন্দর কিন্তু অ্যাডভেঞ্চারে ভরপুর। আপনারা শুধু দেখতে থাকুন। দেখুন আমার বন্ধুরা সব ছুটছে, আর এই যে মাঠ, ফাঁকা মাঠ, মানুষজন আসছে কেউ বই থেকে কাজ করার পর, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আমরা আরেকটা এসে বিলে এসে পৌঁছেছি। এখানে আবার মানে এটা পার করার পরে আর কি আমরা চলে যাবো আমাদের বড় পদ্মা নদী, মানে বাংলাদেশের শেষ সীমান্তে। তো এসে আমরা এখানে ফেসে গেছি, কারণ আমাদের এ অবধি পানি হবে, মানে বুক অবধি পানি হবে। তো ওই পারে লোক ছিল, ওদেরকে জিজ্ঞেস করলাম, তো বললো যে কি ওই সাইডটাতে দেখতে পাচ্ছেন আপনারা, ওই ধার দিয়ে পার হতে হবে, তাহলে আর কি পানি থাকবে না, তো হাঁটু অবধি হবে পানি। তো এই কারণে আমরা এখান থেকে ঘুরে যাচ্ছি। তো আপনাদের ভিউটা আগে দেখে দিই একটু কেমন ভিউ এখানকার। তো বন্ধুরা আমরা ভাবছি যে আপনাদেরকে এই জায়গার পুরো ভিউটা দেখাই। তো দেখুন ভিউটা কত সুন্দর, এক কথায় অসাধারণ ভিউ, নাইস। তো এরা এই 3 জন চলে যাচ্ছে ওদের বাড়ি,
কারণ ওরা যাবে না তাই বলছে, কারণ এই জায়গাটা দেখে ওরা ভয় পেয়ে গেছে, অনেক পানি তাই। কিন্তু আমরা আপনাদের দেখানোর জন্য তাও আমরা যাবো ওই ধার দিয়ে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি যে এই যে জায়গাটা যারা বাংলাদেশের গরু পাচার করে বা অন্যান্য কিছু কাজ করে, যারা মাছ মারে এখানে, তো এখানে ওরা থাকে রাত্রে বেলায়। দেখুন কত ছোট্ট। আপনারা তো এরকম যদি জায়গাতে আপনাদেরকে এক রাত কাটানোর জন্য বলি আপনারা পারবেনই না। তো আমরা এখন অ্যাডভেঞ্চারে চলে এসেছি, আমরা খাবারের সাথে নিয়ে আসিনি। তাই এখন বন্ধুরা কি করছে, এই যে মাঠে কলাই আছে, কলাই নিয়ে নিয়ে খাচ্ছে। তো খিদা লেগে গেছে ওদেরকে, তো কি করবে, কিছু তো খেতে হবে, তো চলা যাবে না। পানিও শেষ আমাদের কাছে, এখন আপনাদের সাথে শুধু অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার চলবে। তো আমরা যাবো বাংলাদেশের যে ধারে যে বাড়িগুলো থাকে, তো ওখান থেকে দেখি খাবার মাম্বা যদি পাওয়া যায়। বন্ধুরা আমরা সেই জায়গায় পৌঁছে গেছি, দেখুন কত সুন্দর একটা ভিউ, নাইস একটা ভিউ। আমরা চলে এসেছি অত কষ্ট করার পরে, নাইস এই যে নদী। ইয়েস ব্রো, আপনাদেরকে দেখানো হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া বিভাজিত নদী। গাইস ভিউটা দেখো, ভিউটা দেখো, এক কথায় অসাধারণ ভিউ। চলে এসেছি সেই জায়গায়, এখন শুধু বন্যা নাই সেই কারণে পানিটা একটু কম, তাছাড়া এক কথায় অসাধারণ। কত সুন্দর ফটো দেখতে পাচ্ছেন, খুব এনজয়। গাইস দেখুন কত সুন্দর একটি জায়গা, এই জায়গায় অসাধারণ অসাধারণ বন্ধুরা। তো বন্ধুরা এই নদী থেকে ভাগ বাংলাদেশ আর ইন্ডিয়া, এধার হচ্ছে ইন্ডিয়া আর এধার পার করলেই হচ্ছে আপনার কি বাংলাদেশ। তো দেখাচ্ছে আপনাদেরকে বাংলাদেশের বাড়ি, এধারটা পার করলে আমাদেরকে কি করবে, বিএসএফরা এসে আক্রমণ করবে বা ধরে নিয়ে চলে যাবে। তারপর আমাদের গার্জেনকে আসতে হবে, তারপর আমাদের ছুটি নিয়ে যেতে হবে। তো আমাদের গ্রামের দুটো ছেলে গিয়েছিল, ধরে নিয়েছিল তাদেরকে। তো আপনাদেরকে এধার থেকে দেখানোর চেষ্টা করবো, আর আপনাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করবো রিস্ক নেওয়ার পর। আমরা এধার পার করার পর আপনাদেরকে দেখাবো, ওখানে দোকান আছে, মানুষজন আছে, এখানে বাড়ি আছে, কারণ এগুলো হচ্ছে বাংলাদেশের একদম গরিব এলাকা। তো আমরা এই যে জায়গা, তো আমরা দেখাচ্ছি আমাদের এখানে সব বন্ধুরা আছে, চলো সামনে তারা শুধু দূর থেকে দেখছে। আমরা চেষ্টা করবো যে ওখানে যা হবে হবে, রিস্ক নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো বাংলাদেশ ইন্ডিয়া থেকে। তো বন্ধুরা আমরা এখন একটু আমরা দিই রিস্ক নিবো, তো চলো যাওয়া যাক। কি সুন্দর একটা ভিউ দেখুন বন্ধুরা, এক কথায় অসাধারণ ভিউ, ওফ নাইস। তো বন্ধুরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছি, তো রিক্সের কাজ করাটা ঠিক হবে না, আপনারা অবশ্যই বলবেন কমেন্টে। তো ভাবছি যে আজকে ঘুরে যাবো এখান থেকেই, আজকে আপনাদেরকে দেখাতে পারলাম না বাংলাদেশ ক্লোজ থেকে। তো আপনারা এখান থেকে দেখতে পাবেন, আন্দাজ করতে পারবেন কেমন বাংলাদেশ। আমাদের আমাদের বাংলাদেশ অনেক পছন্দের আমরা জানি। তো এখন আজকে যাওয়া যাবে না, তেমন ডিএসএলআর ক্যামেরা নিয়ে এসেছিলাম। তো আমরা এখন সব ফটো তোলাতুলি করছি আমাদের বন্ধুরা, আমি ফটো তুলে নিয়েছি, তুলে দিচ্ছি সবাইকে আমাদের বন্ধু রাহুল। কারণ ফটো তোলাতুলি টাইম দেখতে পাচ্ছেন। তো এই ছিল ভিডিও, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে। তো বাই বাই।